ওয়েলকাম বন্ধুরা, আজকে তোমাদের সেকেন্ড ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা মেকানিক্সের একটা সাবজেক্ট, একটা টপিক আলোচনা করব, যেটা তোমাদের ইউনিট 5-এ রয়েছে, যেটা হচ্ছে সিম্পল লিফটিং মেশিন। টপিক হচ্ছে সিম্পল লিফটিং মেশিন। আচ্ছা, প্রথমে সিম্পল লিফটিং মেশিনের আগে আমাদেরকে জানতে হবে মেশিন জিনিসটা কি। আচ্ছা, মেশিন হচ্ছে এমন একটা ডিভাইস যেটা ইউটিলাইজ করে আমরা এনার্জি, মানে খুব সহজে কোনো একটা কাজ আমরা করতে পারি, যেটা আমাদের হয়তো খুব ইজিলি করতে হচ্ছে, বা যেটা মনে করো খুব ভারী কাজ। সাপোজ মনে করো একটা ভারী একটা বস্তু, ঠিক আছে, তুমি লিফট আপ করবে, মানে উপরের দিকে উঠাবে। তো তুমি দেখা গেল এটা একটা লোক যদি, দেখা গেল এটা আমার 500 টনের একটা ব্লক আছে, যে ব্লকটা আমাকে লিফট করতে হচ্ছে উপরের দিকে, বা উঠাতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হচ্ছে। তাহলে এবার এই 500 টনের যে ব্লকটা রয়েছে, সেই ব্লকটা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে একটা লোকও পারবে। সেখানে দেখা গেল আমার 10 জন বা 50 জন ম্যান পাওয়ার আমার লাগছে, ঠিক আছে। সেখানটায় যদি আমি একটা মেশিন দিয়ে যদি আমরা এখানে একটা ইউজ করি, ঠিক আছে, একটা মেশিন যদি ইউজ করি, তাহলে খুব সহজেই এটাকে আমরা যদি এই জায়গাটা একটা যদি ক্রেন ইউজ করি, তাহলে খুব সহজেই এইখান থেকে আমার এই ব্লকটা আমি স্থানান্তরিত করতে পারবো। তাহলে যেই জিনিসটার সাহায্যে খুব অল্প এফোর্ট দিয়ে আমি বেশি পরিমাণে আউট পাচ্ছি, তাহলে সেটাকে আমরা বলবো কিন্তু মেশিন, খুব সহজে। তাহলে এই মেশিন কিন্তু দু প্রকারের, ঠিক আছে। মাথায় রাখবে মেশিন হচ্ছে দু প্রকারের। কি কি মেশিন দু প্রকারের কি কি? একটা হচ্ছে সিম্পল লিফটিং মেশিন বা সিম্পল মেশিন, আর একটা হচ্ছে আমাদের কম্বাইন্ড মেশিন, ঠিক আছে, কম্পাউন্ড মেশিন। আচ্ছা, সিম্পল মেশিন, তাহলে আমরা একটা করলাম হচ্ছে সিম্পল মেশিন। সিম্পল মেশিন, তাহলে সিম্পল মেশিন কাকে বলবো? সিম্পল মেশিন হচ্ছে এ সিম্পল মেশিন ডিফাইন্ড অ্যাজ এ ডিভাইস ইউজ ইন লিফটিং a heavy load W applied to a point by the applying comparatively smaller force and called effort or force applied another. সাপোজ মনে করো, আমি সিম্পলি তোমাদেরকে বোঝাই, একটা সিম্পল মেশিন কাকে বলবো। সাপোজ মনে করো আমরা ছোটবেলায় লিভার পড়েছিলাম, লিভার, সেই লিভার, প্রত্যেকটা লিভারকে আমরা কিন্তু বলবো এখানটায় একটা করে মেশিন। সাপোজ মনে করো সিম্পল মেশিন, যেরকম মনে করো প্রথম শ্রেণীর লিভার, মনে করো কোদাল হতে পারে, কলের হাতল হতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের সিম্পল মেশিন। যেরকম মনে করো সিম্পল মেশিনের একটা যদি উদাহরণ দিই, তাহলে সিম্পল মেশিনের উদাহরণ হচ্ছে পুলি, অ্যাক্সেল, ঠিক আছে, তারপর নাইফ, নাইফ আর কি আছে, র্যাম্প। র্যাম্প দেখতে কিরকম, এরকম হয়, ঠিক আছে। যেখানে আমরা প্রত্যেকে বাড়িতে মানে মনে করো যে যেটা নত তল বলা হয়, সেটা কিন্তু আমাদের সিম্পল মেশিনের একটা উদাহরণ। সিম্পল মেশিন মনে করো খুব সহজে, খুব সহজেই জিনিসটা আমাদের মানে খুব অল্প এফোর্টে আমরা কোনো ভারী ভারী জিনিস আমরা তুলতে পারি। সাপোজ মনে করো কোনো একটা ব্লক রয়েছে, সেই ব্লককে, কোনো একটা ব্লক রয়েছে, সেই ব্লকটাকে লিফট আপ করতে হচ্ছে, উপরের দিকে উঠাতে হচ্ছে। তুমি নিচে একটা শাবল বসিয়ে দিয়ে এইখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করো, দেখবে এটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে। তাহলে এই যে এইখানে যে মেকানিজমটা আমরা ইউজ করলাম, এটা হচ্ছে একটা সিম্পল মেশিনের কিন্তু মেকানিজম, ঠিক আছে। এবার কম্পাউন্ড মেশিন কাকে বলবো? কম্পাউন্ড মেশিন, আমরা এবার আসি কম্পাউন্ড মেশিন। কম্পাউন্ড মেশিন হচ্ছে
কম্পাউন্ড মেশিন হচ্ছে যখন সিম্পল মেশিনগুলো, যখন সিম্পল মেশিন আমাদের কম্পাউন্ড মেশিন, কম্পাউন্ড মেশিন কাকে বলবো? কম্পাউন্ড মেশিন হচ্ছে যখন আমাদের কতগুলি সিম্পল মেশিন একসাথে যখন এক জায়গায় আমি করে একটা যখন জটিল আমি একটা মেশিন তৈরি করব, তখন সেই মেশিনটাকে আমরা বলবো কম্পাউন্ড মেশিন। যেরকম মনে করো প্রিন্টিং মেশিন, যেরকম প্রিন্টিং মেশিন, যে ধরনের যে কোনো ধরনের প্রিন্টিং মেশিন হতে পারে, জেরক্স মেশিন হতে পারে। দেখবে ওইখানটা এই জেরক্স মেশিনে ছোট ছোট সিম্পল মেশিন কিন্তু ওখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তারপর মনে করো জেসিবি হতে পারে, ঠিক আছে, ক্রেন হবে, ঠিক আছে, গ্রাইন্ডিং মেশিন হবে, এই সবগুলো কিন্তু আমাদের কম্পাউন্ড মেশিনে কিন্তু আয়ত্তে আসবে, ঠিক আছে। এরপরে আমাদের যেটা আসবে মনে করো, এবার আমরা মনে করো যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের লিফটিং মেশিন, ঠিক আছে। তার আগে আমাদের একটু আগে বলে দিই লোড, লোড সম্পর্কে একটু বলে দিই। লোড কি? লোড হচ্ছে একটা ওয়েট, এটা আমরা বলবো হচ্ছে ওয়েট। মনে করো কোনো একটা বস্তু আছে যেটাকে আমাকে তুলতে হবে, কোনো একটা বস্তু আছে সেটাকে তোলার ক্ষেত্রে হতে পারে, সরানোর ক্ষেত্রে হতে পারে, যে বস্তুটাকে আমি সরাচ্ছি বা যেটার ওজন আছে সেটাকে আমরা বলবো হচ্ছে লোড, ঠিক আছে। এবার মনে করো তোমাদের প্রত্যেকের হাতে একটা করে তোমরা পেপার ওয়েট নিয়ে নাও। পেপার ওয়েট নিলে কি হবে, ওই যে তুমি যে তোমার হাতের উপরে যে পেপার ওয়েটটা বসালে সেই পেপার ওয়েটটাই কিন্তু তোমাদের এখানটায় হয়ে যাবে কিন্তু লোড। এবার এফোর্ট, এবার এফোর্টটা কি হবে? এফোর্ট, আচ্ছা এফোর্টটা এটা কিন্তু আমরা পি দিয়ে লিখছি। এফোর্টকে আবার কিন্তু এক কথায় আমরা বলতে পারি এটা ওয়ান টাইপ অফ ফোর্স, ঠিক আছে। তুমি যেটা সাহায্যে বা যেটা অ্যাপ্লাই করে তুমি সেই ওয়েটটাকে বা সেই লোডটাকে তুমি লিফট আপ করছো বা এক জায়গা থেকে অন্য জায়গায় সরাচ্ছ, সেটাকে আমরা কিন্তু বলবো লোড, এফোর্ট, ঠিক আছে। আচ্ছা এবার লিফটিং মেশিন, এবার লিফটিং মেশিনটা কি? লিফটিং মেশিন হচ্ছে যেই মেশিনের সাহায্যে কোনো বস্তু বা কোনো লোডকে তুমি লিফট আপ করছো, উপর দিকে উঠাচ্ছ, ঠিক আছে। যেরকম মনে করো কপিকল, কপিকল দেখে, আচ্ছা আগেকার দিনে আমাদের কুয়ো ছিল, প্রত্যেকের বাড়িতে প্রায় কুয়ো ছিল। এবার আমরা কি করতাম, আমরা সেই কুয়োটা থেকে মনে করো আমরা জল উপরে তুলছি, আমরা আগে কি করতাম, এখানে মনে করো বালতি আছে, বালতি দিয়ে আমরা জল উপরের দিকে তুলছি, ঠিক আছে। আমরা কি করতাম, আগে হাতের সাহায্যে মানে উপরের দিকে তুলতাম। পরবর্তীতে আমরা কি করলাম, এই কুয়োটার উপর দিয়ে দুটো একটা দড়ি লাগিয়ে এখানে একটা কপিকল আমরা চাকার মতো কিছু লাগিয়ে দিলাম। এবার সেই চাকার সাহায্যে আমরা কিন্তু জলটাকে তুলতাম। তাহলে এই যে এইখানে যে মেকানিজমটা আমরা অ্যাপ্লাই করলাম, এইখানটায় যে আমরা এইখানটায় যেই জায়গার যেটা আমরা অ্যাপ্লাই করলাম বা যেই মেকানিজমটা সাহায্য নিলাম, এটাকেই আমরা বলবো সিম্পল লিফটিং মেশিন। এটা কিন্তু একটা সিম্পল লিফটিং মেশিনের কিন্তু উদাহরণ। তাহলে যেইখানটায় আমরা খুব সহজেই আমরা তুলতে পারবো। তোমাদের বেসিক্যালি এই সিম্পল লিফটিং মেশিনে তোমরা বেসিক্যালি যেই জিনিসগুলো তোমাদের লাগবে, এখানে থিওরিটিক্যাল পার্ট আসবে পরীক্ষায়, খুব সামান্য কিছু থিওরিটিক্যাল পার্ট আসবে, ঠিক আছে। কি কি আসবে আমি সেটা ক্লাসের শেষে আমি তোমাদের বলছি কি কি কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্স কোশ্চেন আছে, কি কি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো প্রথমে আমরা যে কোনো একটা মেশিনের ফার্স্ট অফ অল আমাদের কি কি জানতে হবে। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে লোড সম্পর্কে, সেই লোডটা তোমাদেরকে বলে দেওয়া থাকবে, ডাব্লু কে আমরা লোড দিয়ে আমরা ডিনোট করব, ঠিক আছে। তারপর আমাদের জানতে হবে এফোর্ট, এফোর্ট সম্পর্কে, এফোর্টটাও তোমাদের বলে দিবে, এফোর্টটা সমান সমান আমরা পি বলবো, ঠিক আছে। এবার এই যে মেশিনটা, এই মেশিনটার যেটা বেসিক্যালি জানতে হবে সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ। আচ্ছা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি কিভাবে আমরা ডিনোট করব, এম এ দিয়ে, ঠিক আছে, এম ইন্টু এ। এই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এই মেকানিক্যাল অ্যাডভান্টেজটা তোমাদের হচ্ছে লোড বাই এফোর্ট, তাহলে ডাব্লিউ বাই পি, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এবার মাথায় রাখবা এটার কোনো কিন্তু ইউনিট হয় না। এবার মনে করো লোডের যা ইউনিট
ফোর্সে কিন্তু এটা যখন লোড যদি আমাদের নিউটনে হয়, ফোর্সও কিন্তু আমাদের নিউটনেই হবে। যদি দুটো কেটে গিয়ে আমাদের এটা হয়ে যাবে, কিন্তু এটা আমাদের ইউনিটলেস একটা কিন্তু কোয়ান্টিটি, ইউনিটলেস কিন্তু একটা রাশি, ঠিক আছে। যেরকম মনে করো এটা হচ্ছে একটা পিওর নাম্বারে আসবে, মনে করো এরকম আসতে পারে, পূর্ণ সংখ্যায় আসবে, কখনো কিন্তু ভগ্নাংশে কিন্তু না আসবে না, আবার আসতেও পারে, ঠিক আছে। ভগ্নাংশেও আসতে পারে, পয়েন্টেও আসতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যার মতো হবে। এবার মনে করো মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ বি গ্রেটার দেন 1, ঠিক আছে। এইটা কিন্তু হবে, কোনো একটা মেশিনের মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ বি 1-এর বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে ভেলোসিটি রেশিও, যেটা হচ্ছে ভেলোসিটি, কোনো মেশিনের ভেলোসিটি রেশিও। তাহলে ভেলোসিটি রেশিওকে আমরা কিভাবে ডিনোট করব? আচ্ছা, এইটাকে আমরা ভি এ দিয়ে লিখবো, ভি ইন্টু এ। আচ্ছা, এইবার মনে করো এইটা হচ্ছে ভেলোসিটি রেশিওকে আমরা কিভাবে লিখবো? এটা হচ্ছে ডিস্টেন্স বাই এফোর্ট, আর ডিস্টেন্স মুভড বাই, এটা হচ্ছে ডিস্টেন্স, উপরে হবে ডিস্টেন্স এফোর্ট, আর নিচে হবে ডিস্টেন্স মুভড বাই লোড। আচ্ছা, এবার মনে করো সাপোজ তুমি এই ব্লকটা, ঠিক আছে, তুমি লিফট আপ করছো, এই ব্লকটা তুমি লিফট আপ করছো, এটা ওয়েট, তুমি উপরের দিকে টানছো, কিভাবে? এইখানে একটা কপিকল লাগানো আছে, এইখান দিয়ে এইভাবে তুমি টানছো কোন দিকে? এইদিকে টানছো, এইদিকে, তাহলে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো। এবার লোডটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। তাহলে একটা দেখো হরিজন্টালে মুভ করছে, আর একটা ভার্টিক্যালে মুভ করছে, তাই তো। যেটা আমাদের উপর দিকে কি যাচ্ছে? লোড, এটা আমাদের লোড লিফট করছে, উপরের দিকে, আর এদিকে আমাদের কি, এদিকে কি যাচ্ছে? এফোর্ট। তার মানে এটা আমাদের কি ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা আমাদের কি এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে আমাদের এই দিকের যে ডিস্টেন্সটা কভার করছে, প্রথমে মনে করো এখানে ছিল, পরে মনে করো এইখানে আসলো, তার মানে এইটুকু জায়গা ও কভার করলো, এইটুকু আমাদের মনে করো এক্স হলো, আর প্রথমে এইখানটাই ছিল, ধীরে ধীরে ওইখানে উঠলো, তাহলে এইটা মনে করো ওয়াই ছিল। তাহলে এইখানটায় এই ভিআরটাকে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স, এফোর্ট আর লোড। এইটাও কিন্তু আমাদের ইউনিটলেস কোয়ান্টিটি, ঠিক আছে, ইউনিটলেস কোয়ান্টিটি। এরপরে তোমাদের যেটা আসবে, আমাদের মেনলি যেটা আমাদের একটা লিফটিং মেশিনের একটা নিউমেরিক্যাল অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদের কি কি বের করতে হবে সেটা আমি একটু পরেই বলছি। এরপরে আমাদের যেটা আসবে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সিকে ইটা চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, এই যে এফিসিয়েন্সি হচ্ছে, আচ্ছা, আউটপুট বাই ইনপুট। আচ্ছা, এইবার প্রশ্ন আসতে পারে আউটপুট কি আর ইনপুট কি, ঠিক আছে। আউটপুট হচ্ছে, মাথায় রাখবে, আউটপুট সমান সমান পি ইন ডাব্লিউ ইন্টু এক্স, আর ইনপুট হচ্ছে পি ইন্টু ওয়াই। মানে এফোর্টের সাথে যদি আমাদের যেই মানে এফোর্টের সাথে কতটা ডিস্টেন্স মুভ করছে এফোর্ট দ্বারা, ঠিক আছে, তাহলে সেটাই আমাদের হয়ে যাবে আউটপুট। তাহলে এবার এইখানটায় আমাদের যদি এটা আমরা যদি মনেও না থাকে, তাহলে আমরা আবার এটাকে এম এ বাই ভিআর,
ভিআরও কিন্তু বলে থাকতে পারবো। ঠিক আছে, এইটা ইটা কিন্তু আবার মানে অ্যাকচুয়ালি আমরা যখন অঙ্ক অঙ্ক যখন করব তখন আমাদের এম এ বের করবো আর ভিআর বের করবো, কিন্তু ওর সাথে 100% দিলেই আমাদের কিন্তু মেশিনের এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে রিলেশন বিটুইন এই কোশ্চেনটা তোমরা প্রিপেয়ার করে নেবে। রিলেশন বিটুইন এম এ ভিআর অ্যান্ড ইটা এফিসিয়েন্সি, এই তিনটার মধ্যে একটা রিলেশন কিন্তু পরীক্ষায় দেয়, যেটার প্রশ্নমান 2ও হতে পারে আবার 3ও হতে পারে। ঠিক আছে, এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আইডিয়াল মেশিন। আচ্ছা, আইডিয়াল মেশিন আমরা কাকে বলবো? মনে করো যে মেশিনের আমাদের এফিসিয়েন্সি 100% হবে, অর্থাৎ আইডিয়াল মেশিনের এফিসিয়েন্সি হবে হচ্ছে 100%। যেই মেশিন আমার এফিসিয়েন্সি 100% দেবে সেই মেশিনকেই আমি বলবো আইডিয়াল মেশিন। অর্থাৎ এখানে যে আমার ইনপুট যাবে আমার আউটপুট কিন্তু সেম বেরোবে। ঠিক আছে, এই যে আইডিয়াল মেশিন আমাদের কিন্তু বাস্তবে কিন্তু আইডিয়াল মেশিন কিন্তু দেখা যায় না, বা আমার বাস্তবে কিন্তু আইডিয়াল মেশিন কিন্তু নেই। আবার এইটা আবার লজিক্যালি আমরা বলতে পারি এম এ ইকুয়ালস টু ভিআর। যে মেশিনের এম এ মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও যদি সমান হয় তাহলে সেটা কিন্তু আমরা বলতে পারবো, তাকে বলবো আমরা হচ্ছে আইডিয়াল মেশিন। আইডিয়াল মেশিনের এফিসিয়েন্সি হচ্ছে 100%। যে মেশিনের 100% এফিসিয়েন্সি দেবে সেই মেশিনকে আমরা আইডিয়াল মেশিন বলবো। বাস্তবে আইডিয়াল মেশিন কিন্তু আমাদের খুব কম দেখা যায়, বা নেই বলতে গেলেই চলে। কেন নেই? কারণ যখন আমার একটা মেশিন হবে সেইখানটায় আমার একটা ফ্রিকশন কাজ করবে। যখন মেশিন, যে কোনো মেশিন হোক বা যে কোনো বিষয় হোক, আমার একটা ফ্রিকশন কাজ করবে। কারণ এই ফ্রিকশন আমার কিন্তু একটু হলেও ফ্রিকশন হবে, এবং ফ্রিকশনে আমার কিন্তু এফোর্ট কিন্তু কিছু না কিছু লস হবেই। এবার যদি লস হয় তাহলে তো আমার পুরো 100% আমি পাচ্ছি না সেই মেশিন থেকে আউটপুট। ঠিক আছে, ইনপুট আমি 100% দিচ্ছি কিন্তু আউটপুট কিন্তু আমি 100% পাচ্ছি না। আমার ওখানে 99 যদি 99% হয় তাও সেটা কিন্তু আমাদের আইডিয়াল মেশিন হবে না, মানে পুরো 100%ই হতে হবে, তাহলে আমি বলতে পারি সেটা আইডিয়াল মেশিন। ঠিক আছে, এই গেল। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের আইডিয়াল এফোর্ট। আচ্ছা, আইডিয়াল এফোর্টকে পি আই দিয়ে আমরা কিন্তু লিখব। আইডিয়াল এফোর্ট হচ্ছে এইখানটায় পিআই সমান সমান তোমাদের আসবে ডাব্লিউ বাই ভিআর। জাস্ট খালি এইটুকু তোমরা দেখবে, তাহলে তোমাদের অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে। আইডিয়াল এফোর্টটা তো আমি বলে দিচ্ছি। আইডিয়াল এফোর্ট ফর আইডিয়াল মেশিন ইজ নোন অ্যাজ আইডিয়াল এফোর্ট। যেই মেশিনে যে আইডিয়াল মেশিনে কিন্তু আমাদের আইডিয়াল এফোর্টটা কিন্তু আসবে। ঠিক আছে, এবার আইডিয়াল মেশিনে যে আইডিয়াল এফোর্টটা আমার দিচ্ছি, যে এফোর্টটা আমার পড়ছে, সেই এফোর্টটাই হচ্ছে আইডিয়াল এফোর্ট। এইখানটা এই পিআইটা হচ্ছে আমাদের আইডিয়াল এফোর্ট। ঠিক আছে, লোড আমাদের সেম থাকছে এবং ভেলোসিটি রেশিওটা কিন্তু আমাদের সেম থাকছে। ঠিক আছে, আচ্ছা, এবার মাথায় রাখবা পি গ্রেটার দেন পিআই হবে। এবার টোটাল লিফট রিকোয়ার্ড লোড অ্যাকচুয়াল এফোর্ট ইজ অলওয়েজ মোর দেন আইডিয়াল এফোর্ট। এবার আইডিয়াল এফোর্টের থেকে আইডিয়াল এফোর্ট অলওয়েজ বি আমার এফোর্টের থেকে কম হবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে এফোর্ট লস ইন ফ্রিকশন। এই যে একটু আগে বলছিলাম না ফ্রিকশন, কারণ হচ্ছে আমার আইডিয়াল মেশিন হলেও কিন্তু সেখানটায় আমার কিন্তু একটা ফ্রিকশন কাজ করবে, এবং সেখানটায় কিন্তু ফ্রিকশন থেকে কিন্তু আমার একটু লস হবেই। তাহলে কি ফ্রিকশনাল লসটা কি? এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ফ্রিকশনাল লস? ঠিক আছে, হোয়াট ইজ এফোর্ট লস ইন ফ্রিকশন? এফোর্ট লস ইন ফ্রিকশন।
তাহলে এফোর্ট লস ফ্রিকশনটা কি আসবে আমাদের? এফোর্ট লস ফ্রিকশনে আমাদের আসবে হচ্ছে, এটাকে আমরা হচ্ছে পিএফ দিয়ে ডিনোট করি। পিএফ সমান সমান পি মাইনাস পিআই। আমাদের যে আইডিয়াল এফোর্টটা রয়েছে আইডিয়াল মেশিনের ক্ষেত্রে, সেই আইডিয়াল মেশিনে আইডিয়াল এফোর্টটা যদি এফোর্ট থেকে বাদ দিই, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ফ্রিকশনাল এফোর্ট, লস ইন ফ্রিকশন। এরপরে তোমাদের আসবে হচ্ছে লোড, আইডিয়াল লোড। আচ্ছা, একটু আগে যেটা বললাম আমরা আইডিয়াল এফোর্টের ক্ষেত্রে, আইডিয়াল মেশিনের ক্ষেত্রে আমরা এখানে যখন বলছি, তাহলে আইডিয়াল মেশিনেরই আমাদের যে লোডটা আমাদের যাবে সেটাই হচ্ছে আমাদের আইডিয়াল লোড। ঠিক আছে, তাহলে আইডিয়াল লোডকে আমাদেরকে লিখা হয় হচ্ছে ডাব্লিউ ইন্টু ডাব্লিউআই সেফিক্সে। তাহলে এইটা সমান সমান আমরা লিখবো পি ইন্টু ভিআর, তাহলে এইটা হচ্ছে আমাদের আইডিয়াল লোডের সমীকরণ। এবার এইখানটায় আমাদের লোড লস আছে, তাহলে লোড লস ইন ফ্রিকশন, এইখানটায় আমাদের কি আসবে? লোড ইন ফ্রিকশনে আমাদের এটা ডাব্লিউএফ সমান সমান আমরা এটা বলবো ডাব্লিউ আই মাইনাস ডাব্লিউ। আচ্ছা, মাথায় রাখবে এইখানটায় আইডিয়াল লোডের ক্ষেত্রে ডাব্লিউআইটা গ্রেটার দেন ডাব্লিউ হবে। ঠিক আছে, এইবার এইখান থেকে ডাব্লিউআই মানে আবার আমরা কি জানি? ডাব্লিউআই মানে আমরা জানি পি ইন্টু ভিআর। ঠিক আছে, তাহলে এই মাইনাস ডাব্লিউ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কিন্তু ফ্রিকশনাল আইডিয়াল লোডের লস। ঠিক আছে, আইডিয়াল লোডের লস ইন ফ্রিকশন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে লস অফ মেশিন। এবার লস অফ মেশিনে যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা জাস্ট খালি তোমরা জানবে। ঠিক আছে, লস অফ মেশিনের সূত্রটা হচ্ছে, আমি এখানে তোমাদের আজকের লেসনে তোমাদের শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো সম্পর্কে হালকা করে ডিসকাস করছি, না হলে ভিডিও অনেক বড় লেন্দি হয়ে যাবে, 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাবে। যার জন্য আমি খুব শর্টে যেগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে, যেগুলো তোমাদের কাজে লাগবে পরীক্ষায় অঙ্ক করার ক্ষেত্রে, সেগুলোই কিন্তু আমি এখানে তোমাদের বলছি আজকের ক্লাসে। তাহলে লস অফ মেশিনের ফর্মুলাটা হচ্ছে পি সমান সমান এম ডাব্লিউ প্লাস সি। এইটা কিন্তু মাথায় রাখবে। এবার পরীক্ষায় কিন্তু বহুবার এই কোশ্চেনটা এসছে যে হোয়াট ইজ দ্য ল অফ মেশিন। ঠিক আছে, এবার আমরা অনেক কিছু লিখি, সেরকম কিছু লেখারই দরকার নেই, জাস্ট খালি লস অফ মেশিনে তোমরা যদি লিখতে চাও, যদি 2 কোশ্চেন, এগুলো বেসিক্যালি 2 কোশ্চেনই আসে। ঠিক আছে, তাহলে লিখতে পারো দ্য রিলেশন বিটুইন এফোর্ট applied and load lifted by a machine is known as laws of machine. ঠিক আছে, তাহলে এই দিয়ে এইখানটায় তুমি যেখানে লিখে দিবে যে পি সমান সমান কি, পি সমান সমান এফোর্ট required to lift the load। তারপরে আমরা কি এমটা হচ্ছে স্লোপ। আচ্ছা, তারপর ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে এখানটায় লোড লিফটেড, আর সি হচ্ছে intercept of y axis। আচ্ছা, এইখানটায় এর একটা গ্রাফ আছে। কি গ্রাফটা হচ্ছে এরকম।
এদিকে লোড, এটাও আসে পরীক্ষায়, এটা হচ্ছে এফোর্ট। যখন আমার ফর অ্যাকচুয়াল মেশিন, যে কোনো একটা মেশিনের ক্ষেত্রে গ্রাফটা কি হবে, নর্মাল মেশিনের ক্ষেত্রে গ্রাফ কি হবে, এটা আমাদের এরকম আসবে, পি ইকুয়ালস টু এম ডাব্লিউ প্লাস সি। ঠিক আছে, এইখানটায় যদি সরি 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 এইখানটায় যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইটা আমাদের থিটা হবে। ঠিক আছে, আর এটা যদি আমাদের এ পয়েন্ট হয় তাহলে এইখান থেকে এর যে ডিস্টেন্স হবে এইটাই হবে আমাদের সি। ঠিক আছে, এই গেল। এবার আইডিয়াল মেশিনের ক্ষেত্রে কি হবে, যদি আইডিয়াল মেশিনের লোড আর এফোর্টের আমাদের গ্রাফটা কি হবে, সেটা হবে এই জিরো বরাবর। ঠিক আছে, এটা সেম, এটা ডাব্লিউ, এটা পি, এটা হচ্ছে আমাদের আইডিয়াল মেশিনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে নর্মাল মেশিনের ক্ষেত্রে। ঠিক আছে, এই গেল। এবার আইডিয়াল মেশিনের ক্ষেত্রে লস অফ মেশিনের ফর্মুলা কি জানো? আইডিয়াল মেশিনের ক্ষেত্রে লস অফ মেশিনের ফর্মুলা হচ্ছে পি সমান সমান এম ইন্টু সি, সরি এম ইন্টু ডাব্লিউ, এম ইন্টু ডাব্লিউ। কারণ এইখানটায় সি এরটা হচ্ছে, সি এর ভ্যালু হচ্ছে জিরো, সি এর ভ্যালু হচ্ছে জিরো, সি এর ভ্যালু জিরো, যার জন্য ওখানটা কিন্তু সি কিন্তু আমাদের আসবে না। আচ্ছা, এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে রিভার্সেবল মেশিন। আচ্ছা, রিভার্সেবল মেশিনটা কি বলবো? রিভার্সেবল মেশিন হচ্ছে যে মেশিনটা আমার বোথ ওয়েতে কাজ করবে। সামটাইমস মেশিন ইজ ক্যাপাবল অফ ডুইং সাম ওয়ার্ক ইন দ্য রিভার্স ডাইরেকশন। মনে করো যেরকম আমাদের রিভার্সেবল মেশিনের ক্ষেত্রে যেরকম মনে করো মোটর কিন্তু আমাদের ফরওয়ার্ড ডাইরেকশনেও আমাদের চলে, রিভার্স ডাইরেকশনেও কিন্তু চলে। তাহলে এই মেশিনগুলোকে কিন্তু আমরা রিভার্সেবল মেশিন কিন্তু বলে থাকবো। আচ্ছা, এবার রিভার্সেবল কন্ডিশনটা মাথায় রাখবা। এইখানটায় অনেক বড় একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা তোমাদের হচ্ছে জাস্ট মাথায় রাখবা। রিভার্সেবল মেশিনের ক্ষেত্রে রিভার্সেবল মেশিনের এফিসিয়েন্সি অলওয়েজ বি ইটা সমান সমান 50% হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের টাইপ অফ সিম্পল লিফটিং মেশিন। এরপরে তোমাদের সিম্পল লিফটিং মেশিনে কতগুলো টাইপ রয়েছে, যেরকম তোমাদের অ্যাজ পার দ্য সিলেবাস, অ্যাজ পার দ্য সিলেবাস, অ্যাজ পার দ্য সিলেবাস তোমাদের কিন্তু অনেকগুলোই রয়েছে। যেরকম তোমাদের রয়েছে সিম্পল লিফটিং মেশিনের ক্ষেত্রে সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল, ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেল, সিম্পল সিঙ্গেল পাঞ্চার কিউব কার্ভ হুইঞ্চ। ঠিক আছে, তারপর তোমাদের রয়েছে পুলি ব্লকস, স্ক্রু গেজ। ঠিক আছে, এরকম টোটাল অনেকগুলি রয়েছে। তো তোমাদের তোমাদের তিনটে টপিকের ওপর রয়েছে। তো জাস্ট আমি আজকে একটা টপিক নিয়ে তোমাদের আলোচনা করছি, সেটা হচ্ছে সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল। সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেলে তোমার হচ্ছে এখানটায় একটা হুইল থাকবে, একটা হুইলের ডায়ামিটার দেওয়া থাকবে যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করব, একটা অ্যাক্সেলের ডায়ামিটার দেওয়া থাকবে যেটাকে আমরা স্মল ডি দিয়ে ডিনোট করব, আর লোড, এখানে আসবে লোড আর এফোর্ট। এইখান থেকে আমাদের কি বের করতে হবে? বেসিক্যালি আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ ফার্স্ট টাইম আমরা বের করব। মেকানিক্যাল অ্যাডভান্টেজ হয়ে যাবে আমাদের ডাব্লিউ বাই পি। ঠিক আছে, তারপর আমরা বের করব হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি রেশিও ভিআর, ভিআর হয়ে যাবে এখানে ডি বাই ডি, ডি বাই ডি। ঠিক আছে, আর তারপর আমরা এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি বের করব ইটা সমান সমান এম এ বাই ভিআর, এম এ বাই ভিআর ইন্টু 100। তাহলে এইখানটায় ইটা সমান সমান আমাদের কি চলে আসবে? ইটা সমান সমান আমাদের আসবে
ডাব্লিউ ডি বাই, যদি একবারে আমরা করতে চাই ভিআর, সরি ভিআর তো না, ডি বাই পি ইন্টু ক্যাপিটাল ডি ইন্টু 100। তো যে কোনো অঙ্কের ক্ষেত্রে, সিম্পল মেশিনের অঙ্কের ক্ষেত্রে অনেকেই ভয় পায় যে অঙ্কে কি না কি দেওয়া থাকে। তো বেসিক্যালি আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম আমরা কি বের করব, ফার্স্ট টাইম আমরা বের করব হচ্ছে যে কোনো মেশিনে আগে প্রথমে আমরা যে যদি অঙ্ক তোমাদের মেনলি অঙ্ক থাকবে, মেনলি এই অঙ্কে তোমাদের ফার্স্ট টাইম যেটা বের করতে হবে সেটা হচ্ছে লোড। অঙ্ক থেকে লোডটাকে ডিফাইন করে নিতে হবে, ডাব্লুটা পেয়ে গেলে তারপর ওখান থেকে এফোর্টটা দেখে নিবে। কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এফোর্ট বা লোড বের করতে দিবে, সেক্ষেত্রে তোমাদের এফিসিয়েন্সি কিন্তু বলে দেওয়া থাকবে, ঠিক আছে। তারপরে যেই মেশিনটাই দিক সেই মেশিনটার তুমি দেখবে হচ্ছে ওয়ান রেভেলু, যদি সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেলে হয় তাহলে সেখানটায় ক্যাপিটাল ডি আর স্মল ডি এটা বের করবে। এবার ডিফারেন্সিয়াল সেই ক্ষেত্রে প্রথমে ফার্স্ট টাইম এগুলো সব গিভেনগুলো বের করার পরে এম এটা বের করবে, তারপর ভিআরটা বের করবে, তারপর এফিসিয়েন্সি বের করবে। এই হচ্ছে এই তিনটা জিনিসই আমাদেরকে বের করতে হবে, আদারওয়াইজ আর কিচ্ছু না। এবার সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেলের ক্ষেত্রে তো ভিআর ওটা দেখলে, তাহলে ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেলের ক্ষেত্রে কি হবে, অ্যাক্সেলটা দুটো হবে, একটা D1 হবে আর একটা D2 হবে। সেই ক্ষেত্রে ভিআরটা আমাদের হয়ে যাবে ডি বাই ডি স্মল D1 মাইনাস D2, ঠিক আছে। এইটা বের করে কিন্তু আমাদের আসবে ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেলের ক্ষেত্রে। তারপরে তোমাদের মনে করো পুলি ব্লক, পুলি ব্লকের ক্ষেত্রে সিমিলারলি পুলি ব্লকের যে মেকানিজমটা, এখানে দুটো তোমাদের পুলি দেওয়া থাকবে, একটা উপরে একটা নিচে। মনে করো এই দিয়ে একটা, এই দিয়ে একটা, এই দিকটা আমাদের লোড আসবে, এই দিকটা আমাদের এফোর্ট আসবে। আর এইটা আমাদের এইখানটায় যেটা এসে থাকবে, এইটা আমাদের P1 পুলি, আর ভিতরেরটা হচ্ছে P2। তাহলে এইখানটায় আমাদের একটা ডি থাকছে, ঠিক আছে, যেটাকে আমরা বলবো হচ্ছে ডায়ামিটার অফ পুলি P1, এইটার ক্ষেত্রে P1 আর এটার ক্ষেত্রে স্মল ডি, ঠিক আছে, ডায়ামিটার। এবার লোড বলে দিয়েছে, পি বলে দিয়েছে, অ্যাজ ইট ইজ ওইভাবে তোমাদের আসবে। এইখানটায় আমাদের ভিআরটা আমরা, এম এটা তো আমরা পেয়ে যাব, এম এটা আমরা পেয়ে যাব ডাব্লিউ বাই পি, এইটার ভিআরটা হয়ে যাবে, ভিআর এর ফর্মুলা হয়ে যাবে, ভিআর এর ফর্মুলা তোমাদের এখানটা হয়ে যাবে 2D বাই ডি মাইনাস স্মল ডি, ঠিক আছে, এই একটা। আচ্ছা, এইবার অনেক সময় আর এফিসিয়েন্সি তো ওটাই আছে, এফিসিয়েন্সি তোমার এম এ বাই ভিআর ইন্টু 100, ঠিক আছে। এবার মনে করো অনেক সময় এইখানটায় তোমাদের তিথ দিয়ে দিবে, তিথ মানে দাঁত, দাঁত দিয়ে দিবে, সেই ক্ষেত্রে ভিআরটা মাথায় রাখবে তোমাদের হয়ে যাবে 2T1 বাই T1 মাইনাস T2, ঠিক আছে। যদি রেডিয়াসে দেওয়া থাকে তাহলে ভিআরটা হয়ে যাবে 2 ক্যাপিটাল আর বাই আর মাইনাস স্মল আর। এবার আর মানে বড় পুলিটার ক্ষেত্রে, ছোট আরটা মানে হচ্ছে ছোট পুলিটার ক্ষেত্রে, এই আর মানে হচ্ছে এখানে রেডিয়াস, এই গেল। এবার এখান থেকে তোমাদের কিছু নিউমেরিক্যাল আছে যেগুলো তোমরা যে বই ফলো করো তোমরা সেই বইগুলো ফলো করবে, ঠিক আছে। বেসিক্যালি তোমরা এখান থেকে লিফটিং মেশিনের কি কি, এইবার আমি ইম্পর্টেন্ট কোশ্চেন কয়েকটা বলে দিই বা কি কি পড়বে। এখানটায় তোমরা লিফটিং মেশিনের টাইপগুলো পড়ে নেবে। 1 নম্বর টাইপ অফ লিফটিং মেশিন,
ঠিক আছে, লিফটিং মেশিনের টাইপগুলো পড়ে নেবে। 2 নম্বর, প্রত্যেকটা লিফটিং মেশিনের এফিসিয়েন্সিগুলো দেখে নেবে, ওয়ার্কিং প্রিন্সিপালগুলো দেখে নেবে, যেরকম সিম্পল হুইল অ্যান্ড অ্যাক্সেল, তারপরে তোমার ডবল ডিফারেন্সিয়াল হুইল অ্যান্ড অ্যাক্সেল, সিম্পল পাঞ্চার কিউব, হুইস্টেন ডিফারেন্সিয়াল পুলি ব্লক, ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল, ঠিক আছে, স্ক্রু জ্যাক, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখে নিবে। তারপর প্রত্যেকটা যেরকম আইডিয়াল, এরপর হচ্ছে আইডিয়াল মেশিন, আইডিয়াল মেশিনটা দেখে নিবে। তারপরে আরেকটা কি দেখবে, আইডিয়াল মেশিনে মোটামুটি যে কটা পার্ট আমি আজকে বললাম সে কটা পার্ট দেখে নিবে। আর দ্বিতীয়ত তোমাদের হচ্ছে ম্যাক্সিমাম লোড আর ম্যাক্সিমাম এফোর্ট, এটাও একটু দেখে নিবে। রিভার্সিবল মেশিনটাও একটু দেখে নেবে, রিভার্সিবল মেশিন থেকে কন্ডিশন কি আছে রিভার্সিবল মেশিনের সেটা দেখবে, রিলেশনগুলো দেখবে কি কার কার সাথে কি রিলেশন রয়েছে। সো এই গেল তোমাদের। নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আরেকটা সিম্পল একটা টপিকের উপর নিয়ে আসছি, তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। এবং যারা মনে করছো থার্ড সেম থেকে কোচিং নেবে তারা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করবে, খুব নর্মাল ফিজে তোমাদের অনলাইন সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো নেক্সট ভিডিওতে অবশ্যই আরেকটা টপিক নিয়ে আমি আসছি তোমাদের সাথে।